যে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে দীর্ঘ 2.5 ঘন্টা যাবত আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সমস্ত সম্মানিত সদস্যগণ আছেন তাদের সাথে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। বিশেষ করে যে 6টি সংস্কার কমিশন যে প্রস্তাবনা আমাদের কাছে পাঠিয়েছিল, এই 6টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আমরা আজকে কথা বলেছি প্রাথমিকভাবে, এবং তাদের সাথে আরও কথা হবে, কারণ আমরা সব বিষয়ই সম্পন্ন করতে পারি নাই, আলোচনা সম্পন্ন করতে পারি নাই। ওনারাও বলেছেন আমাদের সামনে সামনে আরও কথা হবে, এবং এখানে মৌলিকভাবে অনেক বিষয় আলাপ হয়েছে, কিন্তু মৌলিকভাবে যেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে, আমাদের দ্বিমত হয়েছে এবং আমরা একমতে পৌঁছেছি, এগুলো অনেকগুলো বিষয়, 166টা বিষয়। এর মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের এই যে ঐক্যমত্য কমিশনের কাছে আমাদের যে সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এর মধ্যে আমাদের একমত আছে, দ্বিমতের বেশ কিছু জায়গা আছে। তো এখানে আমি সুনির্দিষ্টভাবে মৌলিক যে বিষয়গুলো আমাদের দ্বিমত আছে, আমাদের পক্ষে যে কথাগুলো বলা হয়েছে এগুলো তুলে ধরছি। বিশেষ করে সংবিধান সংস্কারের বিষয়ে, সংবিধানের যেই প্রস্তাবিত মূলনীতি যে নতুন করে প্রস্তাব করা হয়েছে, এখানে বহুত্ববাদ রাখা হয়েছে নতুন করে। তো আমরা বলেছি যে না, বহুত্ববাদ রাখা যাবে না, বরং বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস যেটা আগে ছিল এটা পুনঃস্থাপন করতে হবে। আরেকটা বিষয় হলো যে সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের এখানে এই যে প্রস্তাব করা হয়েছে যে উচ্চ কক্ষে পিআর সংখ্যানুপাতিক পদ্ধতিতে হবে, আর নিম্ন কক্ষে বর্তমান যে পদ্ধতি এই পদ্ধতি নির্বাচন হবে। আমরা বলেছি যে না, উভয় কক্ষের নির্বাচনই সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে হতে হবে, কারণ শুধুমাত্র উচ্চ কক্ষে যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে পিআর পদ্ধতির সুফল আসলে পাওয়া যাবে না। আর পিআর পদ্ধতি ছাড়া বর্তমানে যে নির্বাচন পদ্ধতি, এই পদ্ধতিতে বিগত দিন যেভাবে দেশ পরিচালিত হয়েছে, যেভাবে আসলে কর্তৃত্ববাদী শাসন কায়েম হয়েছে, এর থেকে বের হয়ে আসাটা কঠিন হবে। এই জন্য আমরা বলেছি উভয় কক্ষেই সংখ্যানুপাতিক পিআর পদ্ধতি লাগবে। আরেকটা বিষয় হলো যে এখানে উচ্চ কক্ষের সদস্য নির্ধারণের ক্ষেত্রে ওনারা অরাজনৈতিক 50% প্রস্তাব করেছে। আমরা বলেছি না, সেখানে রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে না। রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে যে উচ্চ কক্ষের পার্লামেন্টে সদস্য কারা থাকবে।